নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকের রেসিপি দারুণ স্বাদের নিরামিষ ধোকা, যেটার জন্য আমি রেডিমেড এক প্যাকেট ধোকা নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে তার মধ্যে ধোকাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো, আমার খুব ভালোভাবে ধোকাটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আমার ঢালা হয়ে গেছে। এবার আমি এটা খুব ভালোভাবে ছড়িয়ে নেব। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে আমি এরকম বরফির আকারের এটা কেটে নেব। এবার গরম তেলে এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। যার জন্য লাগছে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আরও একটা মশলা লাগছে, যেটা হচ্ছে কাজু আর পোস্ত। এটাকেও আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে দিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এটা কিছুক্ষণ রান্না করে নেব। তারপর এর মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে নেব। এবার এর মধ্যে কুচনো টমেটো আর ক্যাপসিকামটাও দিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এবার বেটে রাখা কাজু আর পোস্তর পেস্টটাও এর মধ্যে দিয়ে দেব। এটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য চিনি অ্যাড করব। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। এটা একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু লবণ, জল দিয়ে দেব। এবার এটা ফুটে উঠলেই এক এক করে ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে ছেড়ে দেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব আমাদের আজকের নিরামিষ ধোকা। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।